বান্দা তুমি সমস্ত রকম ইবাদত বندگی করার আগে তুমি আগে হারাম উপার্জন থেকে, হারাম খাদ্য থেকে, হারাম খানা থেকে বেঁচে থাকো, তারপরে তুমি ইবাদত বندگی করো। তাহলে যদি তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারাম উপার্জন থেকে বেঁচে থাকি, নিজের শরীরের মধ্যে রক্ত মাংস সব যদি হালাল হয়, তারপরে যদি তুমি ইবাদত বندگی করো, তাহলে আমি আল্লাহ তোমার এই ইবাদত বندگی কবুল করব। এই আয়াতে আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন, ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল খাওয়া। আপনার খাদ্য যদি হারাম হয়, আপনি যদি হারাম খান, এরপর যদি আপনি সারাক্ষণ ইবাদত বندگی করেন, আপনার এই ইবাদত বندگی আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য